আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের যে বিষয়বস্তুটা আপনাদের মাঝে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে এই আধ্যাত্মিক জগতে বা এই আধ্যাত্মিক লাইনে কবিরাজি শিক্ষা বা তন্ত্র শিক্ষা বা তদ্বির শিক্ষা যাই বলেন না কেন, আপনার লাইন বেছে নেওয়ার ব্যক্তিগত বিষয় যে আপনি কোন লাইনে কাজ করবেন। এখন কথা হচ্ছে কোন লাইন দিয়ে কি কাজ হয়, এই বিষয়টা হচ্ছে কি যে যে কোনো লাইন দিয়ে সকল কাজ হয়। কথা বুঝতে পারলেন? তো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জমির মাঝখানে আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি। আসলে বিষয়টা কি যে আমি মূলত বাড়িতে নাই বা কোনো কাজে একটু বাইরে আছি। তো বিষয়বস্তু হচ্ছে এটাই যে আপনারা যারা শিক্ষা বা এই কবিরাজি শিক্ষা লাইনের জন্য ছটাফটি করছেন বা ছটফট করছেন এবং কি বলবো, যেখানে সেখানে ছুটাছুটি করছেন বাংলা কথায়, এখন আপনারা নিশ্চিত হতে পারছেন না যে আপনারা কি কাজ করবেন, কার কাছ থেকে গিয়ে শিখবেন। প্রথম কথা, শিক্ষার চিন্তাভাবনাটা আপনার ব্যক্তিগত হওয়া চাই। আর দ্বিতীয়তম হচ্ছে যে আপনার কার কাছে শিখবেন সেই জিনিসটাও আপনার ব্যক্তিগত হওয়া চাই। এখন বিষয়বস্তু হচ্ছে আপনারা অনেকেই মনে করে থাকেন যে আমি যে কোনো একজনের সঙ্গে বা যে কোনো একজনের কাছ থেকে নির্দিষ্ট কোনো বিদ্যা নিয়ে নিলাম, বিদ্যাগুলো নিয়ে আমি একদম নিজের মতো করে কাজে খাটাতে শুরু করলাম, আর আমি বিশাল বড় একটা কবিরাজ বা তান্ত্রিক বা তদ্বিরকারক বা যাই হোক আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তি হয়ে গেলাম। এটা যদি ভেবে থাকেন তো আপনারা বিশেষ বড় একটা ভুল করবেন। কথা বুঝতে পারলেন? যেমন এই যে আপনাদের মাঝে আমি ভিডিও সরাসরি করতে করতে একটা গাছের দৃশ্য আমার সামনে আসলো। এখানে বেশ কিছু গাছ রয়েছে, তার মধ্যে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কি গাছ হয়তো আপনারা চিনেন না বা জানেন না। দেখেন পাতাটা, এটা মূলত দুই রকমের হতে পারে। আপনাদের মতে হতে পারে এটা উলট কম্বল, হতে পারে আর একটা অন্য গাছ আছে যেটার নাম আমি প্রকাশ করছি না, কারণ নামটা আমি একটু এলোমেলো হয়ে গেছে। তো এই গাছটা উলট কম্বল হতেও পারে, নাও পারে। কথা বুঝতে পারলেন? তাহলে এই জিনিসগুলো চেনার জন্য আমাদের কি প্রয়োজন? একটা গুরুর প্রয়োজন, যেখান থেকে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এই গাছটা দেখেন, এই গাছটা ছবিটা আপনাদের মাঝে দেখালাম, এই যে পাতাটাও দেখাচ্ছি আবারও। এই গাছের কাজ মূলত যত ধরনের গভীর থেকে গভীর জাদুবান আছে সেই সবগুলোকে কেটে দূর করে এবং সেগুলোর প্রতিরোধ করে আপনাকে নতুনত্ব একটা কাজ শরীরে প্রবেশ করার সিস্টেম রাখে। তো আমার যেটা মূল বিষয়, আপনারা যারা মনে করেন যে আমি গুরুর কাছ থেকে বা যে কোনো ব্যক্তির কাছ থেকে কিছু শিক্ষা নিলাম, নিয়ে আমি তার সঙ্গ ছেড়ে দিলাম, বা মনে করো যে 2-1 মাসের সঙ্গ দিলাম, হালকা কিছু টাকা খরচ করলাম, বিদ্যা পেলাম, আমি এখন কাজ করব, মহাবীর হয়ে যাব, এমন না। আসলে বিদ্যার কোনো মূল্য হয় না। প্রথম কথা বুঝতে পারলেন? আপনাদের কাছে নির্দিষ্ট যখন বলা হয় যে এই বিষয়গুলো আপনাদের মাঝে দেওয়া হবে বা আপনারা শিখুন, একটা শিষ্য হতে গেলে আর একটা কোর্স করতে গেলে তফাৎ কি জানেন? কোর্স হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর সীমাবদ্ধতা থাকে, আর শিষ্য হচ্ছে ঠিক ওই জিনিস বা গুরুর কাছ থেকে শিষ্যতা পাওয়াটা সেই জিনিস যে আপনার 2-3টা বাক্য যদি এরকম বলে দেয় গুরুর মুখ দিয়ে যে এই বাক্য দিয়ে তুমি এই কাজ করবা, ওটাই হবে। এখানে আর কোনো কিন্তু নাই। কথা বুঝতে পারলেন? তো আপনারা যারা মনে করেন যে হ্যাঁ আমরা গুরুর কাছ থেকে এই জিনিস শিখলাম, অল্পতে শিখে 2-4 মিনিট, কি বলবো, এই কথাগুলোর বিশ্লেষণ আমি করতেও আমার কীরকম একটা ছোটো ছোটো ভাব ফিল হচ্ছে। কারণ আপনাদের মতামত এবং আপনাদের চিন্তাভাবনাগুলো এতটা ন্যারো মাইন্ডেড, কিছু কিছু ব্যক্তিদের মনে করে যে আমি বিশাল কিছু অর্জন করে নেব, শুধু ফোন করা মাত্রই গুরুজি আমাদের বশীকরণ আর বিচ্ছেদ শিখান। কেন ভাই, বশীকরণ বিচ্ছেদ ছাড়া দুনিয়াতে আর কোনো কাজ নাই নাকি? এত ন্যারো মাইন্ডেড শিক্ষা। বিষয়বস্তু হচ্ছে বেসিক বিষয়বস্তু যদি না শিখেন তাহলে এই লাইনে আপনি কিছু লাভ করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তো আমার যেটা সাজেশনমূলক যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যদি শিখেন তো গুরুর সঙ্গে সারা জীবন রাখবেন, এরকম মনস্থ করবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় গুরুকে নির্দিষ্ট কিছু দক্ষিণা দিয়ে তার কাছ থেকে প্রাপ্য পরিমাণ বা সাময়িক সময়ের যে নিয়মটা, সেই নিয়মটা পালন করার পর আপনি মাসে
মাসে গরুর জন্য একটা হাদিয়া পেশ করবেন, আমি আমার নিয়মের কথাই বলছি, তাইলে আপনারা গরুর একটা আনুমানিক মানে মনের চাওয়া অনেক কিছু জিনিস অর্জন করতে পারবেন। কথা বুঝতে পারলেন? তো এই সব বিষয়বস্তু আর কি বলবো, যাই হোক আমি ভিডিওর মধ্যে যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল দুব্রা ঘাস, দেখতে পাচ্ছেন? এই অরিজিনাল এই যে দুব্রা ঘাস দেখতে পাচ্ছেন, এই দুব্রা ঘাসের কাজ মানে মারাত্মক। এই তন্ত্র লাইনে, এই কবিরাজি লাইনে, এই তদবির লাইনে যাই বলেন না কেন, এই দুব্রা ঘাসের মানে অমূল্য অমূল্য কাজ রয়েছে। তো এই সব কাজগুলো জানতে হলেও আপনাকে তো গুরুর শরণাপন্ন হতে হবে বা গুরুর সঙ্গে সম্পর্ক সঠিকভাবে রাখতে হবে, নিয়ম মাফিক। আপনারা মনে করছেন যে নির্দিষ্ট কিছু বিদ্যা পেয়ে গেলাম, ও আমি বিশাল কিছু হয়ে গেল। আর যদি আপনাদের কাছ থেকে যদি 2 টাকা কেউ চেয়ে বসে, খাস করে গুরু বলে যে আমার এটা প্রাপ্য, এটা আমাকে দিতে হবে, তখন আপনারা বিশেষ মানে পৃথিবীর সবচাইতে অভাবী মানুষ নিজেকে পেশ করেন। কেন ভাই? এইসব বিষয়গুলো কিন্তু করবেন না, ঠিক আছে? আমি হইয়া যাই হই, আপনাদের যখন মানে উপযুক্ত বিষয়বস্তু আপনাদের হাতে তুলে দিবে বা আপনারা পাবেন, তখন অবশ্যই আপনাদের মান সম্মানটা মানে খুব বড় জিনিস। একটা জিনিস মাথায় রাখবেন, পেট সবারই আছে, এই পাপি পেটের জন্য দুনিয়াতে সবাই চলছে। আপনাকে শিক্ষা দিতে হবে এমন কিন্তু কারো বাধ্যকতা নাই, যে আপনি শিক্ষা নেবেন বা আপনার শিক্ষার প্রয়োজন, এটা আপনার জন্য বাধ্যকতা হয়ে যেতে পারে বা বাধ্যকতা বাস্তব রূপে। কথা বুঝতে পারলেন? এইটুকুই হচ্ছে সিস্টেম। তো যাই হোক, ভালো থাকবেন। আমার কথাগুলো আমি কোন লাইন থেকে কোন লাইনে কি বলে ফেললাম, সত্যি কথা বলতে আমি নিজেও মানে লাইন ক্লিয়ার করে বলতে পারিনি, তবে শেষমেশ এই 2-4টা বাক্যই বলি যে শিখলে শিখার মতো শিখবেন, সময় দেওয়ার মতন দিবেন। আর যদি ভাবেন যে 2-3 মাসের মধ্যে আপনি বিশাল বড় একটা কবিরাজ তান্ত্রিক হয়ে যাবেন, তাহলে আপনি সবচেয়ে বড় মানে ভুল করবেন। কথা বুঝতে পারলেন? আর কেউ যদি তারপরে মনে করেন যে না আমি নির্দিষ্ট কিছু বিদ্যা নিয়ে নেব, নিয়ে আমি বিশেষ কিছু করতে পারবো, তো যোগাযোগ করবেন, প্রয়োজনে আমি আপনাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করব। আমি বিভিন্ন রকমের কিতাব লিখে ইতিমধ্যে রেখেছি, এবং কি আমার সংগ্রহে অনেক কিছু জিনিস আমি রেখেছি, যে আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে আপনারা এই কবিরাজি লাইনটা শুরু করতে পারেন আপনাদের ব্যক্তিগত মতে। কথা বুঝতে পারলেন? কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি আপনার দায়িত্ব নেয়, তার প্রতি আপনার কর্তব্যটা পালন করাটা স্বাভাবিক। কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আর আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।